হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো প্রতিদিনকের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউটিউবের ভিডিওর জন্য যে থাম্বনেল তৈরি করতে হয়, থাম্বনেলটা কিভাবে করতে হয় এবং কিভাবে আকর্ষণীয় করতে হয় সেই সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো এবং একটি থাম্বনেল তৈরি করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। তো বন্ধুরা চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। এখানে আমি কিছু ইমেজ কালেকশন করে রেখেছি। ইমেজগুলো আমি ফটোশপে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমি ইমেজগুলো এখানে ফটোশপে অলরেডি নিয়ে এসেছি। আনার পরে আপনাকে যেটা করতে হবে, একটি পেজ নিতে হবে। পেজটি সাইজ হবে 1280 এবং 720p এবং অবশ্যই 300 পিক্সেলের হতে হবে। 1280 পিক্সেল এবং 720 পিক্সেল হতে হবে এবং রেজুলেশন 300 হতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট দিয়েই শুরু করি। ওকে, এই যে পেজটি তৈরি হয়েছে এখানে, এই পেজটা হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেলের মূল পেজ। তো এখানে আপনি আপনার যে ইমেজগুলো আমি এনেছি সেই ইমেজগুলো এখানে নিয়ে আসলাম। আনার পরে দেখেন একটি একটি করে নিয়ে আসছি আমি। এই যে আমি নিয়ে একটা একটা করে এখানে নিয়ে যাচ্ছি আমি আমার মূল পেজে। এবং দেখেন, হ্যাঁ সবগুলো চলে আসছে। এখানে এগুলোকে আমি একটু ছোট সাইজ করে নেব বোঝার জন্য। দেখুন আমি 99 ডিজাইনের যেহেতু আমি একটি 99 ডিজাইনের একটি টিউটোরিয়াল তৈরি করেছি এবং 99 ডিজাইনের টিউটোরিয়ালের যে থাম্বনেলটা তৈরি করব, আহ, সেটাই আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, সেটাই আপনাদেরকে দেখানো হবে। আমি থাম্বনেল বাংলায়ও তৈরি করি, আমি ইংলিশেও তৈরি করি। ঠিক আছে, তো সেটাই দেখাবো যে দেখেন এই যে ডলারের যে চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু তলে পড়ে গেছে। আমি এটা কিন্তু প্রথমে নিয়ে যাচ্ছি, দেখেন এখন এটা কিন্তু উপরে চলে আসছে। তো এটাকে আমি এখানে রাখতে পারি। তারপরে এই যে চিহ্নটি, এই চিহ্নটি আমি এখানে রাখতে পারি। আমি যেহেতু বলেছি বাংলায়ও তৈরি করি, ইংরেজিতেও তৈরি করি, তো আমি এখানে প্রথমে বাংলা চেষ্টা করে দেখি বাংলায় আসে কিনা। তো এখানে আমি কন্ট্রোল অল্ট্রা বি দেবো, আসলো না। তো আমি যদি ইংলিশেই তৈরি করি, তো ইংলিশে তৈরি করার জন্য দেখেন এখানে আগে ফন্ট আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ফন্ট আপনি যে কোনো ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি সিম্পলি একটি ব্যবহার করি, এটা দিয়ে দেখি কেমন দেখায়। হাউ টু CREATE 99 DESIGN অ্যাকাউন্ট। How to create 99 design account and get get project এবং মনে এবং and get project or enter the or win contest. How to create 99 design account and get
প্রজেক্ট অর উইন কন্টেস্ট। তো একে আমি একটু সাইজ করে দিই, দেখেন। একে সাইজ করে দিলাম। আচ্ছা, একে আমি যদি একটু ফন্টটা চেঞ্জ করে দিই, আমি দেখেন, যদি ফন্টটা আমি অন্য কোনো ফন্টে ব্যবহার করতে চাই, তো এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। আরেকটি দিয়ে দেখি আমি এখানে কেমন আসে। তো বোঝা যাচ্ছে না বেশি ভালো একটা, তো আমি এখান থেকে আরও একটি চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, হাউ টু ক্রিয়েট 99 ডিজাইন অ্যাকাউন্ট অ্যান্ড গেট প্রজেক্ট আর উইন কন্টেস্ট। ঠিক আছে, দেখেন এটা কিন্তু কিছুটা ভালো দেখাচ্ছে। তারপরে আমি এখন ব্র্যান্ডিং করব। ব্র্যান্ডিং অপশন ওপেন করার পরে দেখেন এখানে যদি আমি একটি টিক চিহ্ন দিই, দেখেন কি আসবে। দেখেন লেখাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এটা আমি টিক চিহ্ন দিই, দেখেন আরও একটু চেঞ্জ হয়েছে। তারপরে এটা যদি আমি দিই আরও একটু চেঞ্জ হবে। তারপরে স্ট্রোক যদি আমি দিই, স্ট্রোকটা চেঞ্জ হবে। স্ট্রোকের কালার যদি আপনি চান তা কালার দিতে পারবেন। এখানে এই কালার জায়গায় আপনি যদি কোনো এরকম কালার ইউজ করতেছেন তো এরকম কালারও দিতে পারবেন। তো এগুলো আপনাকে একটু একটু করে দেখতে হবে, কোনটে দেওয়ার পরে আপনার অনেক ভালো দেখাবে সেগুলো এখানে আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এগুলো দেওয়ার পরে দেখেন টেক্সটটা কিন্তু একটু অন্যরকম লাগছে, তাই না? তা হাউ টু ক্রিয়েট 99 ডিজাইন অ্যাকাউন্ট অ্যান্ড গেট প্রজেক্ট আর উইন কন্টেস্ট। তারপরে আপনি যদি এখানে আরও একটু অ্যাড করতে চান তা অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি একটু অ্যাড করি, দেখেন আমি যদি এখানে ডলারের অ্যামাউন্ট কিছু এখানে দিয়ে রাখি তাহলে দেখেন কেমন আর দেখাবে। 500 ডলার থেকে 1000 ডলার পার কন্টেস্ট। ঠিক আছে, 500 থেকে 1000 ডলার পার কন্টেস্ট। তো থাম্বনেলটা দেখেন কিছুটা কিন্তু আকর্ষণীয় হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি চান তো এখানে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এখানে কিন্তু আলাদা রকম আছে, ইমেজের এই যে ইমেজগুলো, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম আছে। তা আমি এই ইমেজটাও আমি একটু মানে ব্যাকগ্রাউন্ডটাও আমি একটু চেঞ্জ করে দিই, দেখেন। একদম তলে নিয়ে গেছি। এখন এর কালার যদি আমি দিই, সরি, আমি এটা রিমুভ করে দিই। দেওয়ার পরে আমি আবার একটি তৈরি করি। অলরেডি কালার কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এখন আর কালার নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু সবগুলোর একই রকম আসছে। ঠিক আছে, তো আমি সেভ করে একে আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবো। তো আপনি যদি চান অন্য কোনো কালার ব্যবহার করতে পারবেন, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, অন্য কোনো যে কোনো কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি একটি থাম্বনেল খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমাদের সঙ্গে।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ভাই। এবং যদি আপনার কোনো ধরনের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, আমি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।